দেশের জনগণ তো ঘুমায় গেছে, তাদের একটু জাগানোর চেষ্টা করতেছি। রাজনীতির স্কুলে ভর্তি হয়ে এত দূর, এইটা তো রাজনীতির সলিড কথা না। রাজনীতি এমন না। আরে চিৎকার করবি না, চিৎকার করবি না। মনে রাখিস আমি কিন্তু অনেক বড় আরে রাখেন মিয়া, নেতা কারে কয় জানেন? মানুষের মন জয় কইরা ভক্তি আর ভালোবাসা দিয়া নেতা হয়। সেই নেতা তো ছিল একজন। আপনাদের মতো খারাপ লোকটা ষড়যন্ত্র কইরা তারে মাইরা ফেলছে। নেতা তো ছিল সে, আপনারা না। ভাই মাথা গরম করিস, মাথা গরম করিস। এই এই সরো, সরো। এই গেট খোল। আয় আয় ভাই, মাথা গরম করিস না ভাই। বল বল বল, এখানে বল, এখানে বল। না, আমি বসবো না। কেন? আপনি মিথ্যে কথা কন মিয়া। আপনি একটা ভুয়া লোক। আপনার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আরে শোন 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 ভাই 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 ভাই, তুই না রাখতে চাইলেও আমি তো চাই। মাইয়া তো একটা আটকাইয়া নার বানায় রাখছেন। আমি পুষ্যা মানুষ, আমারও নার বানাইতে চান? নজবিল্লা নজবিল্লা, তুই কি বলছিস সেগুলো ভাই? আমার সোনা, আমার জাদু, আমার মানিক, আমার রক্ত, আমি তোর ভক্ত। আজকে তোর লিগাই তো আমি মেয়র হয়েছি। হ্যাঁ, আমি তোর কত ভালোবাসি তুই। ছাড়বি? হ্যাঁ, আমার সাথে নাটক মারায়েন না। আপনি মেয়র হয়েছেন, আমার কাজ শেষ, আমি এনে যাই। আহা, একটা কথা শুন, কই যাবি? এত সহজ না। আমার এই পুরা বাড়িতে কোনো মায়া মানুষ দেখছস? দেহস নাই। তাই বলে কি আমি বিয়ে করি নাই? করছি। আমার একটা বউ আছে, দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ওগো সবাইরে আমি আমেরিকা রাখছি। এইখান থেকে টাকা ইনকাম করি, ওইখানে পাঠাই। আর এই মানুষ দুবাই যায় না, বউ বাল বাচ্চা রাইখা টাকা কামাইতে। এইটা হইলো আমার লেখা দুবাই। আমি এখান থেকে টাকা পাঠাই, ওরা পায়ের উপরে পা তুইলা দিন পার করে। বুঝতে পারছো? পারছি। তাতে আবার কিচ্ছু যায় আসে না। আসে। ম্যানেজার। জি স্যার। মেশিন আর টাকাটা বের করো। স্যার। মেয়র তোরে চিনতে পারে নাই। তোরে শ্রমিক মনে করে পারিশ্রমিক দিছিল 2000। আমি তোরে চিনতে পারছি। আমি তোরে সম্মানে দিতেছি 2 লাখ। আগে দিছিলাম চাকু, এখন দিতেছি লেটেস্ট মেশিন। নে নে ভাই নে। পেছাল পারেন না। আরে বোকা, ও তো বোঝে না। আরে বোঝা, তোর তো প্রমোশন হয়েছে। প্রমোশন। আগে ছিল কর্মী, এখন হইলি নেতা। আর আমার মতন নেতাকে দোয়া থাকলে তুই একদিন মেয়র হয়ে যাবি ইনশাআল্লাহ। আরে রসগোল্লার মতো কথা রে। আপনাদের মতো নেতাগের দোয়া থাকলে আমি হব মেয়র। আরে দেশ, আপনার আর আমার মতো নেতাগের হাতে যদি এই দেশ আর দেশের রাজনীতি চলে যায়, তাহলে তো এই অভাগা দেশটার সারা হারামজাদা। আরে দেশ নিয়ে ভাববার সময় আমার নাই। আমার রাজনীতি হচ্ছে মাল কামাও, আখের গুছাও, বিদেশ পাঠাও। গাড়ি করো, বাড়ি করো, বিপদ দেখলে সটকে পড়ো। তুই আজ থেকে আমার প্রধান সেনাপতি। প্রতি মাসে পাবি 2 লাখ। তোর এরকম হবে, বাগান বাড়ি হবে, গাড়ি হবে, রাখেল হবে। আল্লাহ রে, কি পেশাল পারে রে। আমি এইসব চাই না। আমি এখানে থাকবো না। কই যাবে? হ্যাঁ, কই যাবে? আমার জন্য মারতেছি না, যেতে চাও আমাকে। আপনার চরিত্রে দোষ পাইছি। ফার ফার করিস না, করিস না। ফড়িংয়ের পাখনা হইলে আকাশ উড়িরা চাঁদে যাইতে চায়, কিন্তু পারে না। টানা ভাঙ্গা পাট্টাস। ফড়িংয়ের মতো উড়ার চেষ্টা করিস না। শোন, এখন থেকে ইয়াবার ব্যবসা বন্ধ করে দে।
জাহাজে শুধু কয়লা আসবে। ভাই এই ব্যবসা ছেড়ে দিবেন ভাই? হ্যাঁ, তো কাঁচা পয়সা ভাই। একবার ভাইবা দেখেন, এই ব্যবসা দিয়েই তো আমরা সবকিছু করছি। আমাকে এত উন্নতি, গাড়ি বাড়ি বাংলো সব তো এই কাঁচা পয়সা দিয়েই ভাই। নতুন আরেকটা ব্যবসা চালু করছি না, রাজনীতির ব্যবসা। এতে লুটপাট করার সবচেয়ে নিরাপদ সেক্টর। আমি মেয়র না এখন। জি ভাই, বুঝতে পারছি ভাই, আপনার বুদ্ধি অনেক ভাই। আচ্ছা, এখন থেকে খালি কয়লাই আনবো ভাই। জি স্যার, এখানে তো কেউ নাই, একটা কথা বলবো? বল। বীর তো অনেক উল্টোপাল্টা কথা বলে, ওকে কি আমাদের খুবই দরকার? প্রথম হলো বীর খুব সাহসী, ওকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। ওর উল্টাপাল্টা কথাও আমার ভাল লাগে। যখন বুঝবো আর দরকার নেই, তখন মরা ইঁদুরের মতো ছুঁড়ে ফেলে দেব। এটাই হচ্ছে রাজনীতি। আয়। এই মেয়ে দাঁড়াও, কোনে যাচ্ছিস? একটু বাইরে ঘুরবো। ঘুরবো মানে? বাংলো বাড়িটা অনেক বড় তো, একটু ঘুরে ঘুরে দেখবো। মানা আছে, ভিতরে যাও। আমি নিষেধ মানব না। অনেকদিন রাতের আকাশ, চাঁদ, তারা দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। বাবা বাবা, রাতের আকাশ, চাঁদ, তারা, জোনাকি পোকা, কবিতা, রবীন্দ্রনাথ। এই নাসওয়ালি, মিষ্টি মিষ্টি কথা কবি না, যা ভিতরে যা যা। আমি ভিতরে যাব না। এমনি তন্দুর রুটির চুলোর মতো জ্বলতেছি, আর জ্বালাইস না, ভিতরে যা। আমি ভেতর না গেলে তুমি কি করবে? একটা সর বাইরে গাল ফাটায় ফেলবো। তুমিও নির্মম, এত নির্মম। এই হারামজাদা, তোর পরিচয় কিন্তু এখন আমি পাই নাই। এই সত্যি কথা কও, তুই এখানে কেমন আইছিলি? একদিন সন্ধ্যা, অস্ত্রধারী কিছু লোক ঘিরে ফেললো গ্রামটা। আগুন, গুলি, চোখের সামনে বাবা মার মৃত্যু। জীবনের ভয়ে পাহাড় জঙ্গল দিয়ে পালাতে থাকলাম। আমার মতো আতঙ্কিত আরো অনেক মানুষের মিছিল, ঝড় বৃষ্টি, খাল নদী। তারপর আমি হেলেনা, নাচনেওয়ালি।